স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা টেক্সট দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই টেক্সটটাকে খুঁজে নিয়ে বের করতে হবে। দেখো কি রয়েছে। ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। একদা গ্রীষ্মের সময়ে একটা ঘাস ফড়িং মাঠে লাফাচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। সে চিৎকার করছিল এবং গান গাইছিল আনন্দ সহকারে। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম। একদল পিঁপড়ে তার পাশ দিয়ে পেরিয়ে গেল। দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন। তারা বহন করছিল ভুট্টার বীজ। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস্কড দ্য গ্রাসহপার। ঘাসফড়িংটি জিজ্ঞাসা করল, তোমরা এই ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড। না থামে প্রথম পিঁপড়েটি উত্তর দিল, টু আওয়ার অ্যান্ট হিল। আমরা আমাদের পিঁপড়ের পাহাড়ে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড আই এম ক্যারিং টুডে। এটা হচ্ছে তৃতীয় বীজ যেটা আজকে আমরা বহন করলাম। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। তুমি এত পরিশ্রম করছো কেন? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি। কেন তুমি আমার সাথে আসছো না এবং গান গাইছো না? সেড দ্য গ্রাসহপার। ঘাসফড়িংটি বলল। এবার দেখে নাও প্রশ্ন উত্তর। এ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার 1 into 3 = 3. এ, দ্য গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ সামার্স, উইন্টার্স, অটামস ডে। সঠিক উত্তর হবে সামার্স। তো এটার উপর আবার টিক চিহ্ন দেবো, অর্থাৎ ঘাসফড়িংটি গ্রীষ্মের দিনে লাফাচ্ছিল। বি, দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস, লিভস অর কর্ন। সঠিক উত্তর হবে কর্ন। তো এটার উপর আবার টিক চিহ্ন দেবো, অর্থাৎ পিঁপড়েরা বহন করছিল বীজ বা শস্য। সি, দিস ইজ দ্য ফার্স্ট, সেকেন্ড অর থার্ড সিড আই এম ক্যারিং টুডে। সঠিক উত্তর হবে থার্ড। তো এটার উপর আবার টিক চিহ্ন দেবো, অর্থাৎ এটা ছিল তার তৃতীয় বীজ যেটা সে আজকে বহন করেছে। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 3 = 3. বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। এ, হি ওয়াজ ক্রাইং অ্যান্ড শাউটিং মেরিলি। এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ সে চিৎকার করছিল এবং খুবই জোরে জোরে চিৎকার করছিল আনন্দ সহকারে। এটা ভুল হবে। বিয়েরটা দেখো, দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড উইদাউট স্টপিং। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ প্রথম পিঁপড়েটি না থেমেই উত্তর দিল। সি, ওয়ান উইন্টার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ একদা শীতকালের দিনে, শীতকালের দিনে তো নেই, গ্রীষ্মের দিনে ছিল, একটা ঘাসফড়িং মাঠে লাফাচ্ছিল। সি, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাভব টেক্সট 1 into 2 = 2. অর্থাৎ টেক্সট থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, দে ক্যারিড প্লাম্প ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো সিডস অফ কর্ন। তারপরে দেখো বিয়েরটা, হোয়াই আর ইউ ওয়ার্কিং ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো হার্ড। ডি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 2 = 2. এ, হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার হোপিং। অর্থাৎ ঘাসফড়িংটি কোথায় লাফাচ্ছিল? অ্যান্সার, দ্য গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড। অর্থাৎ ঘাসফড়িংটি মাঠে লাফাচ্ছিল। বি, হু ওয়াকড পাস্ট দ্য গ্রাসহপার। অর্থাৎ ঘাসফড়িংয়ের পাশ দিয়ে কারা পেরিয়ে গিয়েছিল? অ্যান্সার, এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট দ্য গ্রাসহপার। অর্থাৎ একদল পিঁপড়ে ঘাসফড়িংয়ের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। টু, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2. অর্থাৎ এই শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে। এটা দেখো ব্ল্যাঙ্কেট, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, উই ইউজ ব্ল্যাঙ্কেট ইন উইন্টার। ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল। বিয়েরটা দেখো স্নো, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, স্নো ইজ হোয়াইট,
স্নো মানে হচ্ছে বরফ। 3. রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং 1 × 2 = 2। বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। এটা দেখো ক্লিন অর্থাৎ পরিষ্কার, এটার অপোজিট ওয়ার্ডস ডার্টি অর্থাৎ নোংরা। বিয়েটা দেখো ডার্ক অর্থাৎ অন্ধকার, এটার অপোজিট ওয়ার্ড লাইট অর্থাৎ আলো। 4. রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 × 2 = 2। অর্থাৎ এলোমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা দেখো HAWS, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো WASH, ওয়াশ অর্থাৎ ধোয়া। বিয়েটা দেখো ERTE, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো TREE, ট্রি অর্থাৎ গাছ। 5. ম্যাচ কালাম A উইথ কালাম B 1/2 × 4 = 2। অর্থাৎ কালাম A এর সাথে কালাম B তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম A এর A ফার্মার অর্থাৎ কৃষক, এটা মিলবে কালাম B এর রেন অর্থাৎ বৃষ্টি এর সাথে। বিয়েরটা দেখো ফ্যাক্টরি, এটা মিলবে কালাম B এর কেমিক্যালস এর সাথে। সি এরটা দেখো স্নো অর্থাৎ বরফ, এটা মিলবে কালাম B এর মাউন্টেন এর সাথে। এবং ডি এরটা দেখো গার্বেজ অর্থাৎ নোংরা, এটা মিলবে কালাম B এর পলিউশন এর সাথে। 6. সার্কেল দ্য ওড ওয়ান আউট 1/2 × 2 = 2। অর্থাৎ বেমানান শব্দটিকে তোমাদেরকে গোল করতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা লেক, রিভার, পাম্প, পন্ড। এখানের মধ্যে বেমানান শব্দ হচ্ছে পাম্প, তো এটাকে আমরা গোল করে নেব। বিয়েরটা দেখো ক্লাউড, স্কাই, সান, গ্রাস। এখানের মধ্যে বেমানান শব্দ হচ্ছে গ্রাস, তো এটাকে আমরা গোল করে নেব। 7. fill in the table with the words ending with D or ED 1/2 × 2 = 1। অর্থাৎ এখানে তোমাদেরকে টেবিলটা পূরণ করতে হবে ডি অথবা ইডি যোগ করে। তো প্রথমে রয়েছে দেখো নাও, তারপরে দেন। তো নাও রয়েছে SMILE স্মাইল, এটা দেনে হবে SMILED স্মাইল্ড। তারপরে দেখো নাও রয়েছে ASK আক্স, এটা দেনে হবে ASKED আক্সড। অর্থাৎ প্রথমটাতে আমরা ডি যোগ করলাম এবং দ্বিতীয়টাতে ইডি যোগ করলাম। 8. fill in the blanks with correct forms of the given verbs 1 × 4 = 4। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক ভার্বটা বসাতে হবে। এটা দেখো দ্য বয় ড্যাশ ব্র্যাকেটে রান ভেরি ফাস্ট, এখানে শূন্যস্থানে বসবে RUNS রানস। বি হি ড্যাশ ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি, এখানে শূন্যস্থানে বসবে DOES ডাজ। সি বার্ডস ড্যাশ ব্র্যাকেটে সিং সুইটলি, এখানে শূন্যস্থানে বসবে SING সিং। ডিটা দেখো গার্লস ড্যাশ ব্র্যাকেটে গো টু স্কুল এভরিডে, এখানে শূন্যস্থানে বসবে GO গো। 9. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 2 = 2। 1. আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমালস, অর্থাৎ আমি প্রাণীর রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, আমি কে? এটার অ্যান্সার হবে আই অ্যাম মসকুইটো, আমি মশা। 2. আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমি আমার বন্ধুর সাথে মৌচাকে থাকি। আই স্টোর হানি, আমি মধু সংগ্রহ করি। হু অ্যাম আই, আমি কে? এটার অ্যান্সার হবে আই অ্যাম বি। 10. রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ওয়াটার ইজ পলিউটেড উইথ দ্য হেল্প অফ গিভেন হিন্টস। প্রশ্নের মান 4। অর্থাৎ এখানে তোমাদেরকে নিচে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে বা হিন্টগুলো দেওয়া রয়েছে সেটার ভিত্তিতে 4টে বাক্যে লিখতে হবে কীভাবে জল দূষিত হচ্ছে। হিন্ট কী কী রয়েছে দেখানো, গার্বেজ, পলিউশন, ওয়েস্ট, ফ্যাক্টরিজ, কেমিক্যালস, ডিজিজ, ডার্টি ড্রেনস, রিভার, ম্যান। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা 1 বলে লিখবে ওয়াটার ইজ পলিউটেড হোয়েন পিপল থ্রু গার্বেজ অ্যান্ড ওয়েস্ট ইন্টু রিভার্স অ্যান্ড আদার ওয়াটার বডিজ। 2. Factories release harmful chemicals into the waters, making it unsafe. 3. Dirty drains also flow into rivers and cause pollution. 4. Polluted water spreads disease and harms both human and animals. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।